আমি স্বামী স্ত্রীর সম্পর্কে এমন ভাবে লজ্জা মুক্ত করে দিয়েছি, তাদের বাসর রাত্রি থেকে কবর পর্যন্ত। মাসালা বলে, কোন স্ত্রী যদি ইন্তেকাল করে, তার স্বামী যদি সিদ্ধান্ত নেয় আমার স্ত্রীর জানাজা আমি পড়াবো, আমার স্ত্রী দাফন কাফন আমি করব, আমার স্ত্রীর গোসলটা আমিও দিব, এরপরেও জায়েজ করেছেন যিনি, তিনি আমাদের আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি সম্পর্ক, চমৎকার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছেন আল্লাহ। এই সম্পর্কের ছোট্ট আরেকটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে যেতে চাই। আমরা ছোটবেলা দেখেছি, ছোটবেলা শুনেছি, জটটা কলা খাইবি না, জটলা কলা খাইলে যমজ বাচ্চা হয়। কিন্তু আমার এখনো সিদ্ধান্ত, কলা যদি কিনি ভাই জটলা থাকলে দিয়েন, কারণ 60 টাকা দিয়া পাওয়া যায় 8টা। লাভ আছে নাকি না? মানুষের কত রকম বিদআত আর শিরিক মতো সুরায় শিরিক যুক্ত আকীদা লালন করে। মানুষের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মা আপনারা যদি আমার কথাগুলো শোনেন, আমরা শুনেছি, ছোটবেলায় দেখেছি, আমার আর বিবাহের পরেও এমন ঘটনা ঘটেছে। আমার দাদি মারা গেছে, আমার সন্তান তার মায়ের পেটের মধ্যে, অর্থাৎ আমার স্ত্রীর পেটের মধ্যে 9 মাসের উপরে বয়স, আর 5-7 দিন গেলেই ভূমিষ্ঠ হবে। এমন সময় আমার মা বলছে, প্রতিবেশীরা বলছে, বউকে তোর দাদিরে দেখতে দেশ না, সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম, সর্বনাশ যিনি করেন, মঙ্গল তিনি করেন, তিনি আমাদের আল্লাহ। আমার সেই দাদিকে আমার স্ত্রী গোসল করাইছেন, আমার সন্তানের বয়স এখন 4 বছর, সুস্থ রেখেছেন, পূর্ণিমা আকাশের চাঁদের মতো চেহারা দিয়েছেন যিনি, তিনি আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং বলছিলাম, এই যমজ কলার মধ্যে একটা আবরণ থাকে, পোশাক থাকে, পোশাক। এই পোশাকটা ভিতরে কলা 2টা, কিন্তু পোশাক কয়টা? এরকম এক পোশাক গায়ে দিয়ে স্বামী স্ত্রীকে ঘুমানোর জন্য জায়েজ করেছেন যিনি, তিনি আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, দ্বিতীয় প্রশ্ন, পোশাকের সাথে কেন তুলনা করা হলো? আর পোশাক আমাদেরকে কি সুবিধাগুলো দেয়? মুফাসসিরিন কেরাম বলেন, পোশাক মানুষকে 3টা উপকার করে। কয়টা উপকার? 1 নাম্বার, পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। 2 নাম্বার, পোশাক মানুষকে আরাম দেয়। 3 নাম্বার, পোশাক মানুষের দোষগুলো ঢেকে রাখে। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, এই কথা আপনারা বিশ্বাস করেন? সারা জীবন ইট খোলায় কাজ করেছে, সারা জীবন কামারের দোকানে কাজ করেছে। একটা মানুষ ইট খোলার মধ্যে কাজ করলে, কামারের দোকানের মধ্যে কাজ করলে তার চেহারার যে বিশ্রী দশা হয়, দুনিয়ার মধ্যে অন্য কোনো কাজ করলে চেহারার এত বিশ্রী দশা হয় না। কিন্তু এই মানুষটাই যখন, গ্যারেজের একটা ছেলে যখন তার শরীরের কালিগুলো ধুইয়া, কামারের দোকানের ছেলে যখন তার হাতের কালিগুলো ধুইয়া, ইট খোলার ছেলেটা যখন তার শরীরের প্যাক কাদাগুলো ধুইয়া, সন্ধ্যাবেলায় একটা দামি প্যান্ট পরে, দামি একটা গেঞ্জি পরে, 40 টাকা দামের একটা সিগারেট ধরায়া উল্টা কইরা হাইটে হাইটে যায়, মনে হয় কোন রাজপুত্রা এসে গেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তার মানে পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, পোশাক মানুষকে আরাম দেয়। শীতের দিন গরমের পোশাক পরলে চলে না, পাতলা কাটা ছিল, এরপরেও বাধ্য হয়ে আমাকে লেপ কিনতে হয়েছে, কারণ পাতলা কাঁথায় এখন আর শীত মারে না। আবার যখন গরমের দিন আসবে, এই বাড়ি লেপটা আর কাজে লাগবে না। রব্বে কারিম বলেন, আমি তোমার স্ত্রীকে তোমার জন্য, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, এমন ভাবে পোশাক দিয়েছি, কৃষক যেরকম তার নিজস্ব সম্পত্তির মধ্যে হাল চাষ করার অনুমতি রাখে, তোমার স্ত্রীকেও তুমি ব্যক্তিগতভাবে এইভাবে ব্যবহার করার অনুমতি রাখো, যখন যেভাবে প্রয়োজন হয়। কখনো পোশাক তোমার পাতলা হতে পারে, কখনো মোটা হতে পারে, পোশাক তোমাকে যেই আরাম দেবে, রব্বে কারিম বলেন, ইজ্জতের কসম, তোমার স্ত্রী পোশাক থেকে তোমাকে বেশি আরাম দেবে। 3 নাম্বার হলো, পোশাক আমাদের দোষগুলো ঢেকে রাখে। সারা জীবন সুদ খেয়েছে, সুদ খাইতে খাইতে পেটের অবস্থা এমন হয়েছে, মানুষ দেখলেই খালি ঝামেলা করে। এরপরে আল্লাহ হেদায়েত দিয়েছে, হেদায়েত দেওয়ার পরে হজ করেছে,
রব্বে কারিমের ঘরকে তোয়াফ করেছে, এমন হাজি সাহেব হয়েছে, এমন জুব্বা পড়েছে, এখন